हे इमाम अहमदी रजा, हे इमाम अहमदी रजा, हे इमाम अहमदी रजा, हे इमाम अहमदी रजा। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह, व अला आलिका व असहाबिका या नूर अल्लाह। व अला आलिका व असहाबिका या नूर अल्लाह। প্রিয় ছোট বন্ধুরা ও মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, সফর ট্রান্সমিশন উপলক্ষে আপনাদের নিকট উপস্থিত হলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান ছোটদের মাঝে আলা হযরত রহমাতুল্লাহি তাআলা আলাইহি এর আলোচনা নিয়ে। অনুষ্ঠান শুরু করার পূর্বেই আসুন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদে পাক পাঠ করার ফজিলত শ্রবণ করে নেই। আমাদের প্রিয় নবী, আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর প্রতিদিন সকালে 10 বার ও সন্ধ্যায় 10 বার দরুদ পাঠ করে তার জন্য কিয়ামতের দিন আমার সুপারিশ নসিব হবে। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ছোট বন্ধুরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন শুরুতেই এখানে উপস্থিত ছোট্ট বন্ধুদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। প্রথমে ডান দিকের বন্ধু থেকে শুরু করব আমি। জি ভাই, আপনার নাম? মোহাম্মদ জাবের পেশোয়ারি, জামিয়াতুল মদিনা, শাহজাহানপুর, ঢাকায় পড়তেছি, বাসা নরসিংদী। আচ্ছা জি, পরবর্তী বন্ধুটিকে মাইকটি দেওয়া হোক। নাম সৈয়দ ওবায়দুল মুর্তাজা, জামিয়াতুল মদিনা, শাহজাহানপুর, ঢাকা পড়তেছি, বাড়ি চট্টগ্রাম। আমার নাম মোহাম্মদ জুনায়েদ আত্তারি, আমি ঢাকা শাহজাহানপুর জামিয়াতুল মদিনা পড়তেছি, আমার বাড়ি গাজীপুর। জি, ইতিমধ্যে আমি আমার ডান দিকের বন্ধুদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিয়েছি আলহামদুলিল্লাহ। এখন চলে যাবে আমার হাতের বাম দিকের বন্ধুদের কাছে। জি ভাই, আপনার নাম? আমার নাম মোহাম্মদ হোসেন আখতারি, আমি শাহজাহানপুর খাজা গরিবে নওয়াজ মাদ্রাসাতুল মদিনায় পড়ি, আমার বাসা কিশোরগঞ্জ। জি, পরবর্তী বন্ধুটিকে মাইকটি দিন। আমার নাম মোহাম্মদ আরাফ আত্তারি, আমি ফারজানা খাজা গরিবে নওয়াজ মাদ্রাসাতুল মদিনায় পড়ালেখা করি, আমার বাড়ি কিশোরগঞ্জ। আমার নাম রাকিব আত্তারি, আমি শাহজাহানপুর মাদ্রাসায় পড়ি, আমাদের সেবা চাঁদপুর। প্রিয় ছোট বন্ধুরা, ইতিমধ্যে আমি আপনাদেরকে আমার মাঝে উপস্থিত প্রত্যেকটি বন্ধুর সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছি। প্রিয় ছোট বন্ধুরা, আসুন অনুষ্ঠানটি শুরু করার পূর্বে কোরআন পাকের তেলাওয়াত শ্রবণ করে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। মাশাআল্লাহ, ইতিমধ্যে আমাদের কোরআন পাক তেলাওয়াত করে দিয়েছেন আমাদের আরাফাত ভাই। এখন আমরা অগ্রসর হব আমাদের এই অনুষ্ঠানের প্রথম সেগমেন্ট ঘটনা। हे इमाम अहमदी रजा, हे इमाम अहमदी रजा। আজ আমি আপনাদের যে ঘটনাটি বর্ণনা করে শোনাবো সেই ঘটনাটি আলা হযরত রহমাতুল্লাহি তাআলা আলাইহি এর জীবনের প্রথম ফতোয়া। আমার আকা আলা হযরত রহমাতুল্লাহি তাআলা আলাইহি এর বয়স যখন মাত্র 13 বছর 10 মাস 4 দিন হয়েছিল, তখন তিনি তার পিতা বিখ্যাত তর্ক শাস্ত্রবিদ মাওলানা নকি আলী খান রহমতুল্লাহি তাআলা আলাইহি এর নিকট দুনিয়ার যাবতীয় প্রচলিত জ্ঞানের শিক্ষা সম্পূর্ণ করে তার নিকট থেকে শিক্ষা সমাপনী সনদ গ্রহণ করেন। যেদিন সনদ গ্রহণ করেন সেদিনই তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহির একটি প্রশ্নের জবাবে ফতোয়া লিখে জীবনে প্রথম ফতোয়া দানের কৃতিত্ব অর্জন করেন। তার লিখিত ফতোয়াটি সঠিক ও নির্ভুল দেখে তার রহমতুল্লাহি তাআলা আলাইহি এর পিতা তাকে মসনাদি ইফতা তথা ফতোয়া দানের আসনে সমাসীন করান এবং তাকে ফতোয়া দানের ক্ষমতা অর্পণ করেন।
অতঃপর তিনি তার শেষ জীবন পর্যন্ত ফতোয়া দিতে থাকেন। আল্লাহ তাআলার রহমত তার উপর বর্ষিত হোক, তার সদকায় আমাদের বিনা হিসেবে ক্ষমা হোক, আমিন। প্রিয় ছোট বন্ধুরা, ইতিমধ্যে আমি আমাদের এই অনুষ্ঠানের প্রথম সেগমেন্টটি সম্পূর্ণ করেছি। প্রিয় ছোট বন্ধুরা, চলুন আমাদের দ্বিতীয় সেগমেন্টটির দিকে আমরা অগ্রসর হই। আমাদের দ্বিতীয় সেগমেন্টটির নাম হচ্ছে দেখুন এবং শিখুন। হে ইমাম আহমদী রাজা, হে ইমাম আহমদী রাজা। এই সেগমেন্টে আমাদের পিছনে একটি বোর্ড রয়েছে, যে বোর্ডে একটি শব্দ দেওয়া রয়েছে। শব্দটি অনুযায়ী একটি বাক্য গঠন করা হয়েছে। সেই বাক্যটি আমি আপনাদেরকে পড়ে শোনাবো। শব্দ অনুযায়ী আপনাদের ওই বাক্যটি না দেখে বলতে হবে। ইনশাআল্লাহ সবাই পারবেন তো? ইনশাআল্লাহ। জি, এখানে একটি শব্দ রয়েছে, শব্দটি হচ্ছে নামাজ। নামাজ দিয়ে একটি বাক্য গঠন করা হয়েছে, সেই বাক্যটি আপনারা না দেখে বলবেন। আমি আপনাদের একবার করে শব্দটি এবং বাক্যটি পড়ে শোনাবো এবং আপনারা ওই শব্দটি এবং বাক্যটি না দেখে বলবেন। ইনশাআল্লাহ আমরা সবাই পারবো তো? ইনশাআল্লাহ। জি, শুরু করি। শব্দটি হচ্ছে নামাজ। বাক্য, নামাজ দ্বীনের স্তম্ভ। নামাজ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের শীতলতা। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজ সম্পর্কে প্রশ্ন করা হবে। যে সবাই আমরা বাক্যটি বুঝতে পেরেছি? ইনশাআল্লাহ আমরা সবাই এখন বলতে পারবো তো? জি, কে আগে বলবে? জি, তাহলে আমি চলে যাবো আমার ডান দিকের প্রথম বন্ধুর কাছে। জি, মাইকটি ওনাকে দেওয়া হোক। নামাজ দ্বীনের স্তম্ভ। নামাজ আমাদের প্রিয়নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চোখের শীতলতা। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের সম্পর্কে প্রশ্ন করা হবে। মাশাআল্লাহ, উত্তরটি একদম সঠিক হয়েছে। মাশাআল্লাহ। জি, আর কেউ কি বলতে চান? জি, তাহলে আমার পরবর্তী বন্ধুকে মাইকটি দেওয়া হোক। জি, মুর্তজা ভাই বলুন। নামাজ দ্বীনের স্তম্ভ। নামাজ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চোখের শীতলতা। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজ সম্পর্কে প্রশ্ন করা হবে। মাশাআল্লাহ, উত্তরটি একদম সঠিক হয়েছে। মাশাআল্লাহ। জি, আর কেউ বলবেন? জি, তাহলে মাইকটি ওনাকে দেওয়া হোক। জি ভাই বলুন। নামাজ দ্বীনের স্তম্ভ। নামাজ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এর চোখের শীতলতা। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজ সম্পর্কে প্রশ্ন করা হবে। মাশাআল্লাহ, উত্তরটি একদম সঠিক হয়েছে। মাশাআল্লাহ। আর কেউ কি উত্তরটি দিতে চান? জি, তাহলে আমাদের ভাইটিকে দিয়ে দিন মার্ক। নামাজ দ্বীনের স্তম্ভ। নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের শীতলতা। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের ব্যাপারে প্রশ্ন করা হবে। মাশাআল্লাহ, উত্তরটি একদম সঠিক হয়েছে। মাশাআল্লাহ। জি, আর কেউ কি বলতে আগ্রহী? আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমাদের দ্বিতীয় সেগমেন্টটি সম্পূর্ণ হয়েছে। এখন আমরা অগ্রসর হব আমাদের তৃতীয় সেগমেন্ট, কুইজ সেগমেন্টে। হে ইমাম আহমদী রাজা, হে ইমাম আহমদী রাজা। এই সেগমেন্টে আপনাদের মধ্যে আমি যে কোনো দুইজনকে প্রশ্ন করব এবং দুজনের প্রত্যেকজনকে একটি করে প্রশ্নের উত্তর দিতে হবে। ইনশাআল্লাহ আপনারা পারবেন তো? ইনশাআল্লাহ। জি, প্রথমেই চলে যাবো আমার ডান দিকের মুর্তজা ভাইয়ের কাছে। জি, মুর্তজা ভাইকে মাইকটি দেওয়া হোক। জি ভাই, আমার আপনার জন্য যে প্রশ্নটি হচ্ছে তা হচ্ছে দৈনিক কত ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ? 5 ওয়াক্ত। সুবহানাল্লাহ, উত্তরটি একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। এখন আমরা চলে যাবো আমাদের বাম দিকে আরফ ভাইয়ের কাছে। জি, মাইকটি ওনাকে দেওয়া হোক। জি ভাই বলুন, আপনার জন্য আমার প্রশ্নটি হচ্ছে নামাজের প্রতি আলা হযরত রহমাতুল্লাহি তাআলা আলাইহি এর কেমন ভালোবাসা ছিল? তিনি কখনো নামাজ কাজা করতেন না। মুসাফির বা মুকিম সর্বাবস্থায় নামাজের প্রতি তিনি যত্নবান ছিলেন। সুবহানাল্লাহ, উত্তরটি একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় ছোট্ট বন্ধুরা, ইতিমধ্যে আমরা আমাদের তৃতীয় সেগমেন্টটিও খুব সুন্দরভাবে শেষ করে ফেলেছি। এখন আমরা অগ্রসর হব আমাদের চতুর্থ সেগমেন্টে, যার নাম হচ্ছে আজ আপনি কি পাঠ করবেন। হে ইমাম আহমদী রাজা, হে ইমাম আহমদী রাজা। জি, এই সেগমেন্টে পূর্বের অনুষ্ঠানের মতো এবারও আপনারা হামদনাথ কিংবা দোয়া কিংবা সুন্নত বা কোরআন পাকে তেলাওয়াত করতে পারবেন। জি, কে প্রথমে বলতে চান? জি, প্রথমে চলে যাবো বাম দিকে, মাইকটা ওনাকে দেওয়া হোক। জি ভাই, আপনি আমাদের কি পাঠ করে শোনাবেন? কোরআন তেলাওয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। سأل سائل
سائل بعذاب واقع للكافرين ليس له دافع من الله ذي المعارج صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم মাশাআল্লাহ, আমাদের হোসেন ভাই আমাদেরকে চমৎকার ভাবে কোরআনে পাকে তেলাওয়াত করে শুনিয়েছেন। সবাই বলি মাশাআল্লাহ। মাশাআল্লাহ। জি, আমাদের ডান দিকে প্রথম ব্যক্তিকে মাইকটি দেওয়া হোক। জি ভাই, আপনি আমাদের কি পাঠ করে শোনাবেন? মসজিদ থেকে বের হওয়ার দোয়া। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। মাশাআল্লাহ, আমাদের জাবির ভাই আমাদেরকে চমৎকারভাবে একটি দোয়া পড়ে শুনিয়েছেন। সবাই বলি মাশাআল্লাহ। মাশাআল্লাহ। জি, এখন আমাদের পরবর্তী ব্যক্তিটিকে মাইকটি দেওয়া হোক। আপনি আমাদের কি পাঠ করে শোনাবেন? নাত। জি। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে, আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে, প্রেমের সুধা পান করাও না মদনী মদিনে ওয়ালে, আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে, প্রেমের সুধা পান করাও না মদনী মদিনে ওয়ালে, আমায় একটু দিদার দাও না, আমায় একটু দিদার দাও না মদনী মদিনে ওয়ালে, মদনী মদিনে ওয়ালে, আমায় একটু দিদার দাও না মদনী মদিনে ওয়ালে, হোক হৃদয় তোমার ঠিকানা, হোক হৃদয় তোমার ঠিকানা মদনী মদিনে ওয়ালে, প্রেমের সুধা পান করাও না মদনী মদিনে ওয়ালে, প্রেমের সুধা পান করাও না মদনী মদিনে ওয়ালে, আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে, প্রেমের সুধা পান করাও না মদনী মদিনে ওয়ালে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমাদের মুর্তজা ভাই আমাদেরকে চমৎকার নাত পড়ে শুনিয়েছেন। সবাই বলি মাশাআল্লাহ। মাশাআল্লাহ। এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী বন্ধুটির কাছে। জি, মাইকটা নাকি দেওয়া হোক। জি ভাই, আপনি আমাদের কি পাঠ করে শোনাবেন? বই পাঠ করার পূর্বের দোয়া। আল্লাহুম্মা ইফতাহ আলাইনা হিকমাতাকা ওয়ানশুর আলাইনা রাহমাতাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাশাআল্লাহ, আমাদের বন্ধু আমাদেরকে একটি চমৎকার দোয়া পড়ে শুনিয়েছে। সবাই বলি মাশাআল্লাহ। মাশাআল্লাহ। জি ভাই, আপনি আমাদের কি পাঠ করে শোনাবেন? পানি পান করার 6টি সুন্নত। বিসমিল্লাহ পড়া, পানি দেখে পান করা, পানি বসে পান করা, পানি 3 ঢোকে পান করা, ডান হাতে পানি পান করা, পানি পান করার পর আলহামদুলিল্লাহ বলা। মাশাআল্লাহ, আমাদের আরাফ ভাই আমাদেরকে চমৎকারভাবে পানি খাওয়ার সুন্নত শিখিয়েছেন। মাশাআল্লাহ। এখন আমরা চলে যাবো আমাদের রাকিব ভাইয়ের কাছে। জি জি ভাই, আপনি আমাদের কি পাঠ করে শোনাবেন? কোরআনে পাক পাঠ করে শোনাবো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عبس وتولى أن جاءه الأعمى وما يدريك لعله يزكى أو يذكر فتنفعه الذكرى أما من استغنى فأنت له تصدى وما عليك ألا يزكى.
প্রিয় ছোট্ট বন্ধুরা, আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের চতুর্থ সেগমেন্টটি সম্পূর্ণ হয়েছে। প্রিয় ছোট্ট বন্ধুরা ও মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত ভালো ও সুস্থ থাকবেন এবং মদিনী চ্যানেল বাংলা দেখতে থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। हे इमाम अहमदी रजा, हे इमाम अहमदी रजा, हे इमाम अहमदी रजा।